দেখতে স্টল লাগানো যাবে না, অনেকে দেখে চেক করে কায়দ হয়ে করতে হয়, বক্ষ লাগানো যাবে না, নিষেধ আছে। राधिका माधवाशां राष्ट्रजस्वया श्रीगुरु वैराग्ययुगभक्तिरसन्तजस्नैरपय मामनभीष्मनुराय कृपाम्बुधीय परदुःखदुःखी सनातनं तं प्रभुमाश्रया आदरानं श्रीरङ्गाचि पुनः पुनः श्रीमद्रूपपदं दुरुष्यन्दनुजन् वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महाबलन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने माला विशाल उमानंद लीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चन्द्राय नमो नमः आदानलम्बितभुजगणकाबदातु सङ्कीर्तनैकवितरुकमलायताक्षु विश्वाम्भरं द्विजबलं द्विजधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारं गौरीजतया भ्रमकुशतुरिदम्बराय पुण्यावतं सपदिवीक्षरसन्मुखाय पुण्यासजे कमलविद्रविशालवेणं लक्ष्मश्रीमृदुपदे पुष्पङ्गुजाय श्यामानि हिरण्यपरिधिं वनमल्लबरः धातुप्रवालनटवेशमनुप्रसादे विन्यास्तहस्तमितरेण धुनानब्जं कर्णात्परालकपोलमुखाब्जाः वरहापिरङ्गनटवरवपुकर्णयकर्णिकारं बिभ्राद्वासः कनककुटीशं वैजयन्तीं च रन्ध्रान् वेणुनधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतपुष्टि मन्दिरचयदन्नं दीनबन्धोदरं पुतिरिघन भगवत्काचिगन्यामास्ति निपततु शतकोटिनिर्भरं बालबम्भ
स्तदपि कीलपयुधस्तुयति चातति रसभूषितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरी प्रेमवापिमरालि व्रजवरनुपुण्यमिवानुगुल्ली स्नपयति निजोदस्य राधिकामणि तमादिदेवं करुणनिदानं तमालवरणं श्रीदावतारम् अपार संसार समुद्र सेतु भजमहे भागवत यं प्रभजन्तमनुपेतमपि दुःखं द्वैपायन विरह कातरयाजुभाव उच्चेति तन्मयतया तरुगोभिनिविष्ट सर्वं हृदयं मुनिमानतु प्रियाय केशवसत विष्णुभक्ति प्रदे विशुद्ध भक्ति मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्किवास्तमहं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रहलादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाशङ्खनकाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तुलसीকে একটু দিয়ে দাও দিয়ে দাও পরে আমাকে দেবে আচ্ছা আচ্ছা দিচ্ছি এটা তো ঠিক আছে ডাক্তার তুলসী ভালো না দিয়ে তার পেটা না দিয়ে তাকে নিয়ে দেবে একটু পরে দেবো তাহলে আবার পড়ে যাবে মহারাজ ওই ভিক্ষা দিয়েছে 151 টাকা কে ওই গীতা পাঠের ওখানে ছিল আর মাস্ক পরে আসতে ভুলে গেছি কাজের করে চলে গেছি তো ফুল নেই তো ফুল নেই আমার বড়দিকে একবারও তুলসী দিয়েছিলেন হ্যাঁ বড়দিকে একবারও তুলসী দিয়েছিলেন কি তুলসী ওই তুলসী চাপা আরে বাঁচবে না তো মরবে মরা বাঁচা তুই না না ওসব কোনো দরকার নেই ও ঠিক আমার সময় হবে ঠিকই দরকার চলে যায় ভালো বাবা কষ্ট হচ্ছে তো বুঝলি তোমার কাজ হয় সকালে বেলা কাজ হবে না হবে না বাবা না না আমি বহু লোকের কিছু হয়নি বহু লোকের হয়নি আমার বাবা মায়ের বেলা পেয়েছে আমার সকলে হবে না আর সব জায়গায় দোয়া ঠিক না সব জায়গায় দোয়া ঠিক না আমার বাবা মা দিলেন আর পড়ে গেলেন ভগবান শ্রীহরি অম্বরীশের একান্তিক ভক্তি সন্তুষ্ট হয়ে তাকে ভক্তজন সংরক্ষক এবং প্রতিজনে ভয়াবহ চক্র প্রদান করেছে আদি রাঘবী কৃষ্ণ মহিষা তুল্যশীলয়া যুক্ত সংবৎসর ধীর দদার দ্বাদশী ব্রত তুল্য স্বভাব এবং ভক্তি শ্রদ্ধাযুক্ত পত্নীগণের সহিত মহারাজ অম্বরীশ 1 বছর দ্বাদশী ব্রত ধারণ করেছিল তা 1 বছর করেছিল আমরা তো 12 মাসই করি
সারা জীবন করি। উনি 1 বছর সব মহিষীদের নিয়ে নিজে দ্বাদশী ব্রত, 13 উপবাস, নির্জলা, 3 রাত্রি। 3 রাত্রি উপবাস, খাদ্য খাবে না। দশমীর দিন দিনের বেলা একবার, আর একাদশীর দিন সারাদিন নির্জলা, দ্বাদশীর দিন দিনের বেলা একবার। এই ত্রিরাত্র উপবাস, এটা দ্বাদশী ব্রত। দ্বাদশী ব্রতকে বলা হয়। মহিষী দিয়ে করেছে। ব্রতান্তে কার্তিকের মাসি ত্রিরাত্রং সমুপোষিত, এই ত্রিরাত্র সমুপোষিত, ত্রিরাত্র 3 রাত উপবাস। শ্রাত কদাচিৎ কালিন্দ্যা হরিং চ মধুবনেচ্ছ। তিনি ব্রতান্তে কার্তিক মাসে ত্রিরাত্র উপবাস করে, স্নান করে, কদাচিৎ কালিন্দী যমুনায় স্নান করে মধুবনে হরির অর্চনা করেছে। মধুবনে নিত্য সন্নিহিত হরি, মথুরা মধুবনে নিত্য সন্নিহিত আছেন ভগবান। মহা অভিষেক বিধিনা সর্বপুষ্কর সম্পদা অভিষিচ্যাম্বরা কর্ণে কল্পৈ গন্ধমাল্যঘটনাদিভি তদ্গতান্তর ভাবেন পূজয়ামাস কেশবম। ব্রাহ্মণাশ্চ মহাভাগান সিদ্ধার্থান অভিভুক্তিতঃ। অভিষেক মহাবিধি, মহা অভিষেকের যে বিধি আছে, সেই বিধিতে সর্ব উপস্কার, সর্ব বস্তু সংগ্রহ করে তিনি মহা অভিষেক দ্বারা ভগবানের অভিষেক করলেন। গন্ধ, মাল্য, উত্তম সুত্তম সব বস্ত্র আদি ইত্যাদির দ্বারা ভগবানের অভিষেক। তদ্গতন্তর ভাবে না পূজা, সেই তদ্গতন্তরে ভগবান কেশবকে সেখানে পূজা করলেন। কেন মথুরায় মধু মানে কেশবের অধিষ্ঠান, ভগবান কেশব থাকেন এখানে। এই জন্য ব্রাহ্মণাংশ মহাভাগার সিদ্ধান্ত, তিনি ব্রাহ্মণগণকে উত্তম রূপে সব দান আদি পূজা আদি করলে ভক্তি করে, ব্রাহ্মণকে ভক্তি করে পূজা করে। ববার রূপমাং বিশালীনাং রূপাং রূপ্রাঙ্গীণাং ভাষসাম পয়শীল বয়োরূপ বৎস উপস্কর সম্পদা প্রহীন সাধু গৃহেষু নর্ধুদানী সর ভজৈত্যা দ্বিজানগ্রী সাধবন্ন গুণবর্তমা লব্ধাকাময়ী অনুজ্ঞাত পরায়ণ পার রায় উপচক্রমে তস্যতরি অতিথি সাক্ষাৎ দুর্বাসা ভগবান। বলছে গবা রুকমা বিষাণী গাভী সব দান করেছেন ব্রাহ্মণদের, স্বর্ণ দিয়ে শিং মুড়ি দিয়েছে, আর রূপ্রাং ঘৃণা সুবাস, রূপ দিয়ে ফুলটা 4টা ফুলকে রূপ দিয়ে মুড়ি দিয়ে দেওয়া, আর সুন্দর স্বর্ণ সিক্ত দিয়ে, স্বর্ণ সিক্ত বস্ত্র, স্বর্ণ তার দিয়ে সকাল নকশা করা আছে, সেই কাপড় গাইকে ঢাকিয়ে দিয়েছে। এইভাবে পয়শীল বয়োরূপ, নূতন বৎস হয়েছে, দুগ্ধবতী গাভী এইরকম দিয়েছেন। অর্বুদানি সর্বুদ, হ্যাঁ, তাহলে নিজের 1,00,000 কোটি অর্বুদ, 7 কোটি। কি করে আমি তো বুঝতে পারি, এত গাভী বুঝছে, এত ব্রাহ্মণ কোথায় পায়? এখন এত ব্রাহ্মণ ছিল। আর
প্রাহীণ সাধু বিপ্রেভ্য দেশে লর্বুদাংশ সর ভোজয়িতা দ্বিজানগ্রে সাতবর্ণ গুণবর্ত, আর সমস্ত ব্রাহ্মণদের উত্তম ভোজন দিয়েছিলেন, সাধু অন্ন ভোজন করেছে। লব্ধ কামের অনুগ্রাস পারণায় উপচার, তখন তাদের সব ভোজন করিয়ে দান দিয়ে শেষে আদেশ চাইলেন, আমি এবার পালন করব, আপনারা আদেশ করুন। ব্রাহ্মণ বলে, হ্যাঁ মহারাজ আপনি পালন করতে যাবেন, এমন সময় দুর্বাসা এসে উঠেছিল। তোমার নচ্চা তিথি ভূপ প্রত্যুত্থান সমরণায় যজাতে অব্যবহারায় পাদমূলমুপাগত তাম অনাচ্চ অতিথি। অতিথি যেমন অর্চন করে পাত্র অর্ঘ্য আদি দিয়ে অর্চন করলেন, আসন থেকে উঠিয়ে স্বর্ণ আসনে বসালেন এবং পাত্র অর্ঘ্য পূজা ধূপ দীপ আরতি আদি করলেন। যাকে অব্যবহারায়, তখন অব্যবহারায় মানে ভোজন, তাকে প্রার্থনা, প্রভু আমি তো পালন করতে যাচ্ছি, আমার দ্বাদশী ব্রত 1 বছর হয়ে গেছে, আজ গত উদযাপন এই পালন করলেন, আপনাকে আপনি এসে উপস্থিত হয়েছেন আমি সৌভাগ্যের, তাহলে আপনি ভোজন করুন, আপনার প্রসাদ প্রতিনন্দ শতাং জাতিয়ান কর্তুমাবিশ্বপঙ্গত নিবার্য বৃহধ্যায়ন কালিন্দী শরীরে। দুর্বাসা অম্বরীশের প্রার্থনা সানন্দে অঙ্গীকার, নিয়মিত মাধ্যাহ্নিক কর্ম করতে বলেছে, একটু আমি স্নান করে আসি চক্র যমুনার জলছে। এখানে লিখেছে বৃহৎ ধ্যানে, মানে ব্রহ্ম ধ্যানে তিনি মগ্ন হয়েছিল। এটা বলছেন ইনি ঠিকই, কিন্তু দুর্বাসা তো দুষ্টামি আছে, তিনি সব জায়গায় একটু পরীক্ষা করেন, দেখি ইচ্ছা করে এগুলো করে, ইচ্ছা করে দেরি করে, দেখি পালন করে কে করে ফেলে গেলাম, তা না এসে ওইটা লক্ষ্য করছে কেন? তিনি তার আবশ্যক স্নান করে এসেছে, তারপর বসে যাবেন না, দেখছে ও খাইছে কিনা, জল খাইছে কিনা, তাহলে ওই ইচ্ছা করেই ব্রহ্মধ্যানে মগ্ন করে, ইচ্ছা করে দেরি করে যাবো, দেখি কি করে। হ্যাঁ, এই দুষ্টামি আছে, ও দুষ্টামি। কৃষ্ণকে কোথায় চলে গেছো, জাল কাছে ঢুকে বলছে, কে ব্রাহ্মণ সেবা নেবে, কে ব্রাহ্মণ সেবা নেবে, কে ব্রাহ্মণ সেবা নেবে। কেউ আর কথা বলেন, সর্বনাশকে সেবা করতে ডাকেন, সর্বনাশ করতে অভিসম্পাদ দিয়ে শেষ। কেউ আর কিছু বলছে, কৃষ্ণের ঘরে কাছে এসে বারবার বলছে, কে সেবা নেবে, কে ব্রাহ্মণ সেবা নেবে, আসুন ব্রাহ্মণ খান। কৃষ্ণ বেরিয়ে, কৃষ্ণ জানেন ওর দুষ্টামি, নিয়ে এসে পাদ্য অর্ঘ্য করতে সে বসে বসে, আচ্ছা আমি একটু আসছি শীঘ্রই বলে বেরিয়েছিল। কিন্তু কৃষ্ণ অন্তর্যামী জানে, ওই সে ক্ষীর খেতে চাইবে, পরমান্ন জানে, কৃষ্ণ রান্না করে খেয়ে দিয়েছে। যে এসে বলছে, আমাকে এরকম পরমান্ন দাও, এখনই পরমান্ন খাবো, বসুন। বসিয়ে দিয়ে বিরাট স্বর্ণ থালা নিয়ে এসে 1 থালা পরমান্ন ঢেলে দিয়ে গরম ধোঁয়া উঠছে, এসে খেয়ে নেন। খেয়ে নেন, খেয়ে নিয়ে বলছে, না আমার প্রসাদ খান। প্রসাদ প্রথমে প্রণাম করে গায়ে মাখতে হয়, মাখো, মাথা থেকে আরম্ভ করে সব মাখো, ধোঁয়া উঠছে গরম, সেই পরমান্ন মাখতে হবে। এই সব বানিয়ে মাখলে কৃষ্ণ মাথাতে ধ্যান দিয়ে গায়ে থেকে সব মাখলে। আমি খুব প্রসন্ন হলাম, কিন্তু দুঃখ পেলাম তুই পায়ের তলায় মাখনি,
তোমার যেখানে যেখানে এই পরমান্ন লেগেছে তোমার পাষাণ হয়ে গেল, একটা তীর কিংবা কোনো অস্ত্র ওখানে বিদ্ধ হবে না। কিন্তু পায়ের নিচটা তুমি মাখলে না, কেন? ব্রাহ্মণের প্রসাদ পায়ের তলায় দেবই, কৃষ্ণ পায়ের তলায় দেয়, পায়ের তলায় দিলে না, এই জন্য আমার দুঃখ রইল, কেন তীর মার। আর রুক্মিণীকে গাড়ি চালাতে হ্যাঁ, আমি একটু বেড়াবো, আমার রথে তুমি আর তোমার রুক্মিণী দুজন টান, তো রুক্মিণী টানবে, আমি চালাবো রথে বসে, রুক্মিণীকে উপায় নেই, রুক্মিণী টানতে আর সাত বেগ মারছি, চলো 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 চলো, তাহলে কি রুক্মিণী টানতে পারবে রথ? কৃষ্ণ পিছনে ঠেলছে, কৃষ্ণ পিছনে ঠেলে দিচ্ছে রুক্মিণী, কৃষ্ণের গিয়ে লাভ দিয়ে নেমে বলছে, কৃষ্ণ তুমি জগৎ পূজ্য হবে, বিশ্বে তোমাকে তোমার গুণগান সারা বিশ্ব কীর্তন করবে, তুমি সর্বশ্রেষ্ঠ হবে, কিন্তু তুমি পায়ের তলে মাখলে না, ওইটা দুঃখ রয়ে গেল। এইসব উনার এইরকম এইসব দুষ্টামি আছে, সেই জন্য ওখানে পূজা ইচ্ছা করে দেরি হয়েছে। মুহূর্তাবশিষ্টায়াং দ্বাদশ্যাং পালনং প্রতি চিন্তায়ামাস ধর্মজ্ঞ দ্বিজেষ্ঠ ধর্ম সংকটে। এক মুহূর্ত 40 মিনিট যারা আছে, এখন যদি না আসে কি হবে উপায়? মা ধর্ম সংকটে পড়ে গেলেন যে ঋষি তো এখনো এলেন না, তাহলে কি হবে? তখন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণগণ তখন বললেন, ব্রহ্মণাতি ক্রমে দোষোদাদর্শং যতপারণে যৎকৃত্বা সাধুমে ভূয়াৎ ধর্মবান মানুষপিসে সম্ভাব্যকে বনাথ করিষ্যে বতপারণ অম্বসাকে বলে নাথ করিষ্যে বতপারণ আহুর ভক্ষণং বিপ্রহীয় শীতং না শীতং চ যত্তৎ। বলছে ব্রাহ্মণ অতিক্রমে দোষ, আর অপালন হয়ে গেলে সারা বছর কি ব্রত করেছি ব্রত নষ্ট হয়ে যাবে, সেটা মস্ত বড় দোষ। এই উভয় সংকটে যা করলে ভালো হয় আপনারা কৃপা করে আমাকে আদেশ প্রদান করুন। তখন ব্রাহ্মণরা বললেন, কেবল জল পানের দ্বারা পালন করে, যাতে জল পান করেন, নির্জলে উপবাস করে, জল খেলেই পালন হয়ে যাবে। তো একটু বিষ্ণুচরণ নামৃত পায়ে পেয়ে নেন, তাহলে এতে জলটা খাওয়া হয় না খাওয়া, না খাওয়া যদি কেউ চাইছে যে না জল না উপবাস ওটা রাখে, তা জল খেলেও উপবাস হবে। তো খাওয়া হয় না খাওয়া হয়, আর পালন অপালন দোষ চলে যাবে, পালন হয়ে যাবে জল খেলে, জল একটু খেয়ে হ্যাঁ ইত্যাপা প্রাসরা দর্শী চিন্তয়া মনসাচ্যুতম প্রত্যচষ্ট কুরুশ্রেষ্ঠ দ্বিজাগম নমেব বাস। এইটা শ্রবণ করে একটু জল পান করেছে, অচ্যুত স্মরণ করে জল পান করেছে, দিয়ে ব্রাহ্ম কখন আসবে অপেক্ষা করে বসে আসবে। দুর্বাসা যমুনা পুরা চিতাবশ্যক আগত রাজন অভিবন্দিত বহুদের চেষ্টিত ধ্যান। এখন মাধ্যাহ্নে কৃত্য সমাপ্ত করে দুর্বাসা যমুনা হতে প্রত্যাগত হলেন। রাজা তাহার পূজা করলেন। দুর্বাসা সব জানলেন যে জল খেয়ে নিয়েছে, এই আচরণ জানতে পারে। মন্যনা প্রচলন গাছু রুকুটি কুটিলা নহ বুভুক্ষিতাষ্ট সুতরা কীর্তাঞ্জলি অভাস। ক্রোধে দুর্বাসা গা কাঁপছে থক, ভ্রুকুটি কুটিল চক্ষু, মুখ আদি অত্যন্ত ক্রুদ্ধ ক্ষুধার্ত সুতরা
গীতাঞ্জলি হয়ে জোড়হাতে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে বলছে, অহো অশ্ব নৃশংসস্য শ্রীমুক্তাস্য পশ্যত ধর্ম ব্যতিক্রমম বিষ্ণুর অভক্ত ঈশ্বমানিয়া। বলছে ওহো অশ্ব নৃশংসস্য নৃশংস শ্রীমুক্তাস্য, দেখো ধর্ম গর্বে গর্বিত উন্মত্ত হয়ে ধর্ম ব্যতিক্রমম বিষ্ণু, বিষ্ণু অভক্ত তুমি ধর্ম ব্যতিক্রম করেছ। যো মাম অতিথি মায়া তো মাতিথ্যেন নিমন্ত্রচ অদর্য ভুক্তবান্তস্য সদ্যস্কে দর্শই জানেন যে আমাকে অতিথি নিয়মে নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ করে আমাকে না খাই আমি খেয়ে নিয়েছি, সদ্যই ফল দেখাবো তোমার, তুমি সদ্যই ফল দেখতে পাবে, সদ্যস্কে দর্শই ফল, এটা কি ফল সদ্য তোমাকে দেখে দেবো। এবং ব্রুবাণ উৎকৃষ্ট যথা ওষৎ দীপিত তয়া স্বনির্মমে তস্মৈ কৃত্যাঙ্কার নলূপমা। এই ক্রুদ্ধ হয়ে একটা জটা ধরে ছিঁড়ে, হ্যাঁ কারণ করে মেঘ চলে, এই আগুন জ্বলে উঠে একটা জ্বলন্তী মূর্তি হলো ভয়ঙ্কর, হাতে একটা খড়গ আছে, এই অম্বরীশকে পুড়িয়ে ফেল বেদা। তমাপতন্তি জ্বলন্তি ইতিহাই অসিহস্তাং পদাং ভুবম বেপয়ন্তি সমুদ্রীক্ষ নচাল পদাং বিপ। তম আপতন্তি আসছে, সে ভয়ানক অগ্নি জ্বলন্তী মূর্তি খড়গ একটা নিয়ে আসছে, মাটি কম্পিত করতেছে। এ অসিহস্তাং পদাং, একটা অসি হাতে পৃথিবী কাঁপতে কাঁপতে আসছে, বেপায়ন্তি সমুদ্রীক্ষ, সম্মুখে আসছে পুড়িয়ে ফেলবে এবং হত্যা করবে। কিন্তু এক পা কোথাও চলে, জোরহাত করে বলছে হ্যাঁ অপরাধী আমি, আমার যেমন অপরাধ হয়েছে অপরাধের শাস্তি, এই বললে অবনত হয়ে আছে। প্রাগদিষ্টাম কীর্তনখ্যায়াম পুরুষেণ মহাত্মনা দদাহ কীর্ত্যাং চক্রাম ক্রুদ্ধো হি বিপাপকঃ। প্রাগদিষ্টাম ভগবান সুদর্শনকে বলে দিয়েছে, আমার ভক্তকে যারা দুঃখ দেবে কষ্ট দেবে তোমাকে আদেশ রইল তাকে তোমার অগ্নিকে তুমি জ্বালাবে। আমরা এখন সুদর্শন দেখতে পাই না, তার আগুন দেখতে পাই না, কিন্তু জ্বলে যারা এরকম ভক্তকে অন্যায়ভাবে জ্বলায় তারা জ্বলতে থাকে জ্বলতে থাকে, তাকে সুদর্শন অগ্নি জ্বলায়, সে শান্তি পাবে না। সেই জন্যে সেই এসে সঙ্গে সঙ্গে সুদর্শন এসে ওই অগ্নিপিণ্ডটাকে, সেই যে মূর্তিটাকে পুড়িয়ে দিল, পুড়িয়ে দেওয়ার পর দাঁড়িয়ে আছে। কীরকম পুরালো, যেমন দাবাগ্নি জ্বলে যখন ফোনা তুলে সেই বিরাট বিরাট সাপগুলো তার মধ্যে জ্বলে পুড়ে খাক হয়ে যায়, ঠিক সেই প্রকার জ্বলন্তী মূর্তির ন্যায় ওই এই মূর্তিকে সুদর্শন ওই প্রকার দাবানলে যজ্ঞীভূত সর্পের ন্যায় সে অগ্নি সেই জ্বলন্তী মূর্তিকে পুড়ে ছাই করে দেয়। তাদপি দ্রবদুর্ভিক্ষ সপ্রায়সঞ্চ নিষ্ফল দুর্বাসা দুর্বিদেভীত দিক্ষু প্রাণ করেছে। এখন দুর্বাসা দেখল সভ্যরা তার তৈরি করা চিত্র তো পুড়ে ভস্মীভূত হয়ে গেল। তারপরে আস্তে আস্তে সেই কীর্তিয়া দুর্বাসার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, আর তার দূর থেকে তার যে জ্বলন্ত আগুন এসে দুর্বাসার গায়ে লাগছে, যা জ্বলে যাচ্ছে, তখন পিছিয়ে যাচ্ছে দুর্বাসা। সামান্য ধাবত ভগবত রথাঙ্গম দাবাগ নিরুদ্ধ শিখো যথাহি অথানুযুক্তান্নিরীক্ষমাণ গুহাং নিরীক্ষু প্রশারণে। সামান্য ধাবত ভগবত রথাঙ্গম, ভগবত সুদর্শন চক্র দুর্বাসার দিকে এগিয়ে আসছে, যত এগিয়ে আসছে আগুন পুড়ে যাচ্ছে, তখন পালাচ্ছে।
ছুটতে আরম্ভ করেছে, কিন্তু পিছনে ছাড়ছে না সুদর্শন। হ্যাঁ, এই একটু এগিয়ে আসতে। সেই সুদর্শন অগ্নিতে জ্বলতে আরম্ভ করছে, আর তত ছুটছে। তখন কোথায় যাচ্ছে? হ্যাঁ, মুনিষণ গুহাঙ্গি দিচ্ছে, খুব অন্ধকার গুহায় ঢোক, সেখানে পিছনে যাচ্ছে। আবার মেরুতে চলে যাচ্ছে, মেরু পর্বত, সেখানেও পিছনে যাচ্ছে। এর দিশো নবখাম বিবরান সমুদ্রান লোকান সকালান দিবাঙ্গত, যত যত ধাবতি তত্র তত্র সুদর্শন দুষ্পসজ্জঙ্গল। চতুর্দিকে ছুটছে, চতুর্দিকে পিছনে পিছনে, সারা পৃথিবীর ভিতরে, মাটির ভিতরে ঢুকে যাচ্ছে, সেখানেও সঙ্গে পিছনে। আকাশে উঠে চলে যাচ্ছে, সেখানে পিছনে। পাতালে চলে যাচ্ছে, সেখানে পিছনে। সমুদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে, সে পিছনে রয়েছে, সেই গায়ে লাগছে আগুন। লোকান সপালান তীর্যঙ্গত, সমস্ত লোক এখানে গন্ধর্ব লোক, দক্ষ লোক, রক্ষ লোক, যত লোক আছে সব লোকে গিয়েছে, সব দাঁড়িয়ে দেখছে। কেউ ভয়ে কিছু বলতে পারছে, দেখছে সুদর্শন, কেউ কিছু বলতে পারছে না, সবাই দেখছে। স্বর্গে গিয়েছে, স্বর্গে ছুটে বেড়াচ্ছে, দোরা ইন্দ্র ইত্যাদি সমস্ত দেবতা লোক পালগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কী করবে? সুদর্শন চক্র কে লড়বে? হ্যাঁ, সকলেদের কিছু করতে পারছে না, সর্বত্র ছুটছে, কিছু করতে পারছে না। অলব্ধনাথ সসদা, অলব্ধনাথ সসদা তুষ্টি সমতস্ত চিত্তরণে সমান দেবং নিরিঞ্চং সমতস্ত বিধাত স্থায়ী আত্মজনের অধিকতে সমান। অলব্ধনাথ সদা তুষ্টি, যেখানে যাচ্ছে সকলে দেখছে, কেউ সাহায্য করতে পারছে, কেউ তার রক্ষক হচ্ছে। তখন সন্তুষ্ট চিত্ত অরণ্যে শরণ নেওয়ার জন্য সারা বিশ্ব সর্বত্র অন্বেষণ করছেন, কেউ তাকে শরণ দিতে পারছে না। তখন কী করিলে শেষকালে সত্যলোকে বিরিঞ্চি নিকটে ছিলেন, ব্রহ্মার নিকটে গেল সত্য। ত্রাহি ত্রাহি আত্মজনী অজিত তেজ সম্মান, অজিত ভগবানের তেজ আমাকে পুড়ে খাপ করে দিচ্ছে। ত্রাহি ত্রাহি, আমাকে রক্ষা কর। কি ব্রহ্মবাচ স্থালং মদীয়ং সহবিশ্বমেত ক্রীড়াবসানে বিপরার্ধ সন্ধি ব্রহ্মাঙ্গমাত্রেণ হিসাগতি ধর্ষ কালাত্মনোদস্য তীর ভবিষ্যৎ। ব্রহ্মা বলছেন, বৎস স্থানং মদীয় সহবিশ্বমেত, এ বৎস আমার স্থান আর এই লোক, এই সত্যলোক সহায় ব্রহ্মাণ্ড দ্বিপরার্ধকাল শেষ হয়ে গেল। আমার সহ এই স্থান, এই সব ব্রহ্মাণ্ড নাশ হয়ে গেল। কালের আত্মরা দর্শতি, কালাত্মা যার ইচ্ছাতে ধ্বংস হয়ে যায়। অহং ভব দক্ষ ভিদু প্রধান প্রজেশ ভূতেশ সুরেশ মুখ্য সর্বে বয়ং জন্যমং প্রপন্না মূর্ধার পিতম লোকহিতং বহাম। বলছেন, অহং আমি ব্রহ্মা, শিব, দক্ষ, ভৃগু, প্রধান প্রধান ঋষিগণ, প্রজেশ্বর প্রজাপতিগণ, ভূতপতিগণ, সুরেশ মুক্তিগণ, মুখ্য মুখ্য সর্বে বয়ং জন্যমং প্রপন্না, আমরা সকলে যার নিয়মে, প্রত্যেকটি নিয়ম এবার নিখুঁতভাবে পালন করে চলেছি, একটু এদিক ওদিক করার উপায়, তার নিয়মে আমরা সব চলি। অতএব মূর্ধার্পিত লোকহিতং বহাম, সমস্ত লোকের কল্যাণের জন্যে আমরা তার আদেশ মস্তকে বহন করে জগৎ পালন করছি। অতএব আমার দ্বারা এই ভগবানের চক্রে কিছু প্রতিকার করব, সে ক্ষমতা আমার নাই। শ্রীশঙ্কর উবাচ
प्रत्याख्यात विरिंचेन विष्णुचक्र स्थापित दुर्वासा शरणविराट सर्वं কৈলাসবাসী। এখন সেই সুদর্শন চক্রের স্থাপিত সে ব্রহ্মা বললে আমি কিছু পারব না। তখন সেখান থেকে কাঁপতে কাঁপতে ছুটলেন শিবের কাছে, কৈলাসে গিয়ে বলছেন দুর্বাসা সর্বং কৈলাসবাসী, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন এই বিষ্ণু চক্র থেকে। শ্রী শঙ্কর বলছে বয়ং নতাত প্রভবাম ভূমিনি যস্মিন পরে অন্যে অত্যবজীবকুষা ভবন্তি কালেন ভবন্তি দৃশা সহস্রশো যত্র বয়ং ভ্রমাম। শঙ্কর বলছেন হে বৎস, বয়ং নতাত প্রভবাম ভূমি, হে তাত হে বৎস, আমরা এই চক্র সুদর্শন চক্রের প্রভুত্ব করবার ক্ষমতা, এর প্রভুত্ব আমরা করতে পারি না। যেসব পরে অন্য জীবকোষা অনন্ত ব্রহ্মাণ্ডাদি অনন্ত জীবের উপাধি ব্রহ্মাণ্ড সমূহ ব্রহ্মাণ্ড সদৃশ অন্যান্য সহস্র বস্তু কালে ভবন্তি কালে ন ভবন্তি দৃশ, কালে যে উৎপন্ন হয় না কালে বিনষ্ট হয়ে যায়, সে শিহরির প্রতি ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যে সহস্র লোকপাল, আমরা তার উপরে কোনো প্রকার কিছু করতে পারি না। লোকপাল অভিমানে ভ্রান্ত আমরা কোনো বিক্রম প্রকাশ করতে সমর্থ, তার উপরে কোনো বিক্রম আমরা প্রকাশ করতে পারব না। অহং সনত কুমার নারদ ভগবান কপিল পান্তরতম দেবর ধর্মাসু মরিচি প্রমুখাশ্চান্য সিদ্ধেশা পারদর্শনা বিদামন বয়ং সর্বে জন্মায়াং মায়া বিজা দশ বিশ্বেশ্বরেশ্বর ষষ্ঠং দুর্বিষভমিহীন ত্বমেব শরণং যাহি হরিষ্ঠে সরধ্যাস্য। বলছে বৎস, আমি ব্রহ্মা সনত কুমার, আমার পুত্র নারদ, ভগবান শিব বলছে আমি শরৎ কুমার নারদ, ভগবান অজ ব্রহ্মা, কপিল দেব, অপান্তর সমা হচ্ছে যে ব্যাস, দেবর, ধর্ম আসুরি, মরিচি প্রমুখ অন্যান্য যত সিদ্ধেশ্বর পারদর্শনী, সেই সব আমরা সকলে কেউ যার মহিমা কিছুই জানি না, যার মহিমা আমরা কিছুই জানি না। হ্যাঁ, আসুরি বলে একজন ঋষি ছিল, আসুরি। আসুরি মানে সুরগণের মধ্যে অধিক পরম শ্রেষ্ঠ আসুরি। মরিচি প্রমুখ সিদ্ধেশ্বর পারদর্শন, আমরা কেউ জানি না, যার মায়ার দ্বারা আবৃত হয়, আমরা তার কোনো মহিমা কিছুই বুঝতে পারিনি। বিধান তস্য বিশ্বেশ্বরেশ্বর ষষ্ঠ দুর্বিষাহী, এই যে অস্ত্র সুদর্শ, সে বিশ্বেশ্বর ভগবান দুর্বিষহ, এই যে অস্ত্র বলছেন, এর কোনো প্রকার ব্যবস্থা করার ক্ষমতা আমার নেই। তমেব শরণং যাই হরিশ্বর বিধাস, তুমি এক কাজ করো, সেই হরি শরণ, তিনি তোমার মঙ্গল করবেন। হরি ছাড়া আর কোনো উপায়, আর কোথাও গিয়ে তুমি এই সুবিধা করতে পারো, সেই হরি নিকট তোমাকে। দেখো এত বড় যে ঋষি রুদ্রের অংশতে জন্ম হয়েছে, সে হরিকে জানতে পারে। হ্যাঁ, সে হরিকে না আগে সর্বত্র ছুটে বেড়াচ্ছে। হ্যাঁ, হরিশ্বর নিকট তত নিরাশ দুর্বাসা পদন ভগবত যদু বৈকুণ্ঠাখ্যাং যদোদ্ধাস শ্রীনিবাস শ্রীহাস। এই কথা শুনে তখন দুর্বাসা ভগবান শ্রীহরি পাদ পদ্মে সে চতুর্দিক বৈকুণ্ঠে যে উপস্থিত হন, যেখানে শ্রীনিবাস লক্ষ্মী সহ অবস্থা আছে। শব্দমানো অজিত ষষ্ঠ বন্দিনা তৎপাদ মূলে পতিত সবচু আহাচ্যুতানন্ত সদীর্ষিত প্রভো কীটাগসমা বহি বিশ্বভাবনা
জ্ঞাবল সৌন্দর্যমান অজিত বন্যিনা 5 গুণে সাষ্টাঙ্গে প্রণীত হয়ে পড়ে গিয়ে মাটিতে পড়ে গিয়ে কাঁপতে কাঁপতে জলে পড়ে গিয়ে, হে অচ্যুত, হে অনন্ত, হে সদীপ্সিত প্রভু, আমি বড় অপরাধী। হ্যাঁ, আমাকে হে বিশ্বভাবর, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। অজানতাতে পরমানুভাবম কৃতং ময়া ভং ভবতপ্রিয়ানাং বিদেহি কশ্যাপচিতিং বিধাত মুচ্যেতে জন্নাম্নি উদিতে নারক। বলছে, হে প্রভু, অজানতা তে পরমানুভাব। হ্যাঁ হ্যাঁ, এত ঋষি, এত জ্ঞানী, বলছে আমি আপনার অনুভব, আপনার ভক্তের মহিমা, আপনার মহিমা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। না জেনে আমি আপনার প্রিয়জনের প্রতি অঘাচরণ করছি, পাপাচরণ করছি। প্রভু আমাকে ক্ষমা করুন। বিদেহী দস্য পচিতম বিধাতা, তার থেকে আমাকে রক্ষা করুন, পরিত্রাণ করুন। মুচ্ছেত যার নাম নিয়ে উদিত নারকের, আপনার নাম নারকস্থ ব্যক্তি যদি না নেওয়া মাত্রই মুক্তি হয়ে যায়, সেই ভগবান তুই আজকে বুঝলে, এতদিন বোঝেনি। হ্যাঁ, আজকে যে নাম নারকী ব্যক্তি যদি সেখানে উচ্চারণ করে ফেলে, তাহলে নরক থেকে উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, অতএব আমাকে উদ্ধার করুন। শ্রী ভগবানই বাঁচ, তার কথা শুনে ভগবান বলছে, অহং ভক্ত পরাধী হিয় স্বতন্ত্র ইব দ্বিজ সাধুবীর গ্রস্তহৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। তখন ভগবান বলছে, হে ব্রহ্মা, অহং ভক্ত পরাধীন, আমার স্বাধীনতা নাই, আমার আমি স্বাধীন স্বতন্ত্র, কিন্তু আমি ভক্ত পরাধীন। ভক্ত আমাকে যেখানে বিকায় আমি সেখানে বিকাই, ভক্ত আমাকে যা করতে বলে আমি তাই করি, ভক্ত যা চায় আমি তাই দিই। অতএব আমি ভক্ত পরাধীন, অস্বতন্ত্রের ন্যায় ইব, অস্বতন্ত্র ইব, অস্বতন্ত্র বধ, আমি অস্বতন্ত্র বধ। হে দ্বিজ, সাধুবীর গ্রস্ত হৃদয়, গ্রহগ্রস্ত ব্যক্তি গ্রহের দ্বারা চালিত হয়, সাধুরূপ গ্রহগ্রস্ত আমি। সাধু আমাকে যেমন চালায় আমি তেমনি চলি। অতএব সাধুবীর গ্রস্ত, ভক্তের ভক্ত। আরে ভক্ত তো প্রিয় দূরের কথা, ভক্তের যে ভক্ত, আমার ভক্তের যে সেবা করে, ভক্তের যে ভক্ত, সে আমার ভক্ত। এখানে যে গ্রস্ত হৃদয়, এই হৃদয়টা ভগবানের হৃদয়, কিন্তু আমার হৃদয়। সাধুবীর গ্রস্ত হৃদয়, সাধুবীর গ্রস্ত হৃদয়, সাধুবীর গ্রস্ত হৃদয়, আমি সাধু রূপ গ্রহগ্রস্ত আমার হৃদয়। হ্যাঁ, সাধু গ্রহগ্রস্ত আমি। সাধু যেমন চালাবে আমি চালাবো, সাধুকে ছেড়ে কিছু করতে পারি না। সেটা ভক্ত তো দূরের কথা, ভক্তের ভক্ত যারা, সে আমার অতি আরও অতি প্রিয়। ভক্ত তো আমার প্রিয়, আমার ভক্তের যে ভক্ত সে আরও বেশি প্রিয় আমার। ভক্তই ভক্ত জনপ্রিয়। নহমাত্মা মনশ্বাসে মদভক্তই সাধুবীর বিনা শিয়াঞ্চাত্যা কিং ব্রাহ্মণ যে সাগবতীর অহংকার। হে ব্রাহ্মণবাদ, তো তুমি আমাকে বলছে, হে ব্রাহ্মণ, যে আমাকে রক্ষা করো। আমার ভক্ত হচ্ছে আমার হৃদয়। ব্রাহ্মণ যাদের আমি একমাত্র আশ্রয়। দেখো তো, তোমাদের তো অনেক কিছু আছে, জগৎ লোকের অনেক কিছু আছে, তার আছে পিতা মাতা আছে, স্ত্রী পুত্র আছে, হ্যাঁ, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। তুই জানো আমার ভক্তের কেউ নেই, আমার ভক্ত কাউকে চায় না, আমার ভক্ত কেবল আমাকেই চায়, আমার ভক্তে কেবল আমি আছি একলা, আর তাদের কেউ নেই। কিন্তু আমার বলছেন, আর নাহ আত্মরা সাথে এই জন্যে মত ভক্ত চাই, আমি আমার ভক্ত ছাড়া আমার নিজের শরীরকেও আমি চাই না। আমার ভক্ত এত প্রিয় যে আমার শরীর অপেক্ষা ভক্ত আমার অধিক প্রিয়। কেন? সে সবকে ছেড়ে দিয়েছে, কেবল আমাকেই আশ্রয় করেছে। এই জন্যে শিয়াঞ্চ আত্যন্তিকই ব্রহ্মাণ, আমার আত্যন্তিক যে ঐশ্বর্য, আত্যন্তিক যে ঐশ্বর্য সম্পদ, এ ব্রহ্মাণ দেশানুমতির অহংকার। আমি আমার নিজ স্বরূপগত আনন্দ, নিত্য সরিসর্য সম্পত্তি
আমার ভক্ত ছাড়া আমি আর কিছু চাই না, আমার ভক্তকেই শুধু চাই। আমার ভক্ত এত প্রিয়, আমি ভক্তকে ছাড়া অন্য কিছুই আমি ভালোবাসি। কেন কেন ভক্তদের ভালোবাসি জানো? শোনো বিপ্র, তুমি তো যেই দেখো অম্বরীশকে পোড়াতে গিয়েছে, বলো তো অম্বরীশ শিশুমারা অগ্নি মূর্তি একটা খড়গ নিয়ে আসছে আমার একে অম্বরীশকে মারতে। অম্বরীশ কী করেছিল? জোড়াপুর অম্বরীশ কী করেছিল? পালিয়ে গেছিল। রামকে রক্ষা করবো বলেছিল? কাউকে বলেছিল আমাকে রক্ষা করো? বলেনি। পালিয়ে গেছিল, পালাইনি। আমার চক্র যখন তোমাকে তাড়িত করেছে তখন তুমি কী করেছিলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও বাকি নেই, ছুটতে স্মরণ নিতে সব ছুটেই সব। তুমি আমাকে বলছো ব্রহ্মণ্ডদেব আমাকে রক্ষা করুন, তুমি কি আমাকে আমার আশ্রয় নিয়েছ? কিন্তু অম্বরীশ দেখলে যে গৃহস্থ ক্ষত্রিয়, আর তুমি জন্মযোগী এবং মহা তপস্বী ব্রহ্মচারী, তুমি ব্রাহ্মণ, আর সে একজন গৃহস্থ বিষয়ী, হ্যাঁ সে ক্ষত্রিয়। দেখলে তার সে একটু নড়েছে চড়েছে, জোড়হাত করেছে, যাহা আমি অপরাধ, আমার কৃষ্ণের ইচ্ছা যদি হয়, হরি যদি চান আমাকে পুড়িয়ে দিন। তো তুমি কী করেছ? তুমি আমার আর স্মরণ আনতে এসেছ। আর হিতামান স্মরণে প্রথম তত্ত্বমুৎসয়, হ্যাঁ, যে নিজের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবকে পরিত্যাগ করে মনে মনে কেবল আমারই শরণাগত, আমারই আশ্রয় নিয়েছে, সে আর কাউকে ভরসা করে না। হিতামান স্মরণ যা পরিত্যাগ করে প্রথম তার তত্ত্বমুৎসয়, তাকে আমি কী করে ত্যাগ করবো, কী করে ত্যাগ করবো? হ্যাঁ, আমার সেই দামোদর ওইখানে রাধাকুণ্ডে পড়ে আছে, সে আমাকে বলছে যে আমি ওখানে পড়ে আছি, কাউকে খেতে চাই না। আমি খেতে না, রাধারানী খেতে দিচ্ছেন? বলে হ্যাঁ, আজ কতদিন হয়ে গেল, ও কাউকে চায় না, ওইখানে পড়ে থাকে। আর ওই গোবর্ধন ঘুরে আসে, আর প্রতিদিন ওকে খাবার দিয়ে যায়। আমাদের বাচ্চারা মতো বাচ্চারা মতো। হ্যাঁ না, কোন মোটে নেই না। রঘুনাথ দাস গোস্বামী সমাধির উঠে পড়ে থাকে, বলে স্নান করে ওখানে পড়ে থাকি। তারপরে 8টা 9টা 10টার সময় পরিক্রমা যাই, পরিক্রমা ঘুরে চলে আসি, তারপরে এখানে পড়ে থাকি। তারপরে আমি রাধারানী দিচ্ছেন, বা রাধারানী দিয়ে করুণাময়ী রাধারানী, তিনি আমাকে ঠিকই খেতে দিচ্ছে, আমি খেতেই পাচ্ছি। আর তুমি পারবে? বলে হ্যাঁ, না পারলে তো মোট রাখছি চলে যাবো। বড় কঠিন ব্যাপার, অসম্ভব এইরকম আকাশ বৃত্তি হয়ে পড়ে থাকা। বাইয়া পিছনে গিয়েছে, বলছে চলো চলো তুমি ওই বেশটা ফেলে দাও, আমার বাবার যে বেশ নাও, চলো। বা বলছেন যদি কৃষ্ণ নিজে এসে বলে যে তুই এই বেশ ছেড়ে দিয়ে আবার বাবাজি বেশ, তাহলে বলবো কৃষ্ণকে না না তোমার কথা শুনবো না, কৃষ্ণের কথা শুনবো না। বলছে তাহলে বলবো কৃষ্ণের কথাও শুনবো না। তোমরা কি বুঝছো? বলি বাবা বলছেন হিতামান স্বর্ণাঙ্গাত প্রথম তার প্রথম, অতএব সব কিছু এখানে পরিত্যাগ করে আমার স্মরণ নিয়েছি যে আমি তাকে সর্বতভাবে পালন করি, সর্বতভাবে পালন করি। মই নির্বন্ধ হৃদয়া সাধব সমদর্শনা বসে ক্ষুদ্বন্তী মান ভক্তিয়া সস্তীয় সৎপতি। মই নির্বন্ধ হৃদয়া সাধব সমদর্শনা, সাধু সমদর্শী যে সাধু আমাকে তার হৃদয়টাকে বেঁধে রেখে দিয়েছে, ওই নির্বন্ধ নিঃশেষে বন্দি করে বসে ক্ষুদ্বন্তী মান ভক্তিয়া আমাকে বশীভূত করে দিয়েছে। কিরকম না, সৎ স্ত্রী সৎ পতিকে যেমন বশীভূত, সৎ স্ত্রী সৎ পতি বশীভূত। সৎ স্ত্রী হয়, সৎ পতি তার কাছে বশীভূত হয়। হ্যাঁ, আমাদের গুরু ভগিনী ছিল ওই চারুদেব ভাই ভগবত, তার স্ত্রী, তিনি আমাদের গুরু ভগিনী।
সেই সাহেবগঞ্জি দিদি, সে এখানে আসতো 8টা 9টা পর্যন্ত। আমাদের তখন আরতির শেষে পাঠ হতো, আরতি হয়ে গেলে তারপরে কীর্তন হতো, তারপরে দুটো মাঝে নামতেন, পাঠ হতো। 9টায় 8টা 8:30টায় পাঠ বন্ধ হতো, কীর্তন দিতে হতো 9টা বেজে যেত, প্রতিদিন পাঠ হতো। সে 9টা পর্যন্ত এখানে থাকতো, তার স্বামী ওখানে ঘরে থাকতো, তার স্বামী সব বহির্মুখ এসব কিছু মানত না। কিন্তু এই যে আসে এখানে 9টা পর্যন্ত পাঠ হয়ে যায়, হ্যাঁ, তখন যে 8 পর্যন্ত সোনার গয়না সব পরে আসে। ও আমার এই দিদি দত্ত দিদি, বড় মা। এরা সব আসতো এখানে, কিছু বলতো না। কেন? এত প্রতি সেবা করতো, যত্নপূর্বক, ও কিছুই বলতো। আমার বাড়িতে যে তা জিজ্ঞাসা করতাম, এ তো শ্রদ্ধা করে না, এত শ্রদ্ধা ভক্তি নাই, আপনি যে এত করেন, আমরা গেলে আমাদের খুব করেন। আর একটা পাঠ নিয়ে যান 9টা পর্যন্ত, আমরা স্বামী কিছু বলেন, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, কোনো বিরক্ত হয় না। তাহলে খুব প্রীতিপূর্বক স্বামী সেবা করতে তো। স্বামী বসে উঠল, সৎ স্ত্রী সৎ প্রতিজ্ঞতা, সৎ স্ত্রী যাই করুক, সৎপতি কখনো জীবনে। অসৎপতি কিন্তু বিরক্ত হবে, নানা রকম উৎপীড়ন করতে পারে, সৎপতি করবে। মদ সেবয়া প্রতিতন্তে শালুক্যাদি চতুষ্টয় নিচ্ছন্তি সেবয়া পূর্ণা কুত অন্যত কাল বিপ্লুত। বলছে যে মদ সেবয়া প্রতিতন্তে শালক্যাদি যে 4টা মুক্তি আছে, শালক্য, স্বামীপ্য, শারুক্য, শাস্তি, এই 4টা যে বৈকুণ্ঠের মুক্তি আছে, ভগবান স্বয়ং যদি তার ভক্তকে যাচ্ছে, এই 4টা মুক্তি দিচ্ছি না, নেবে না, কেবল সেবাই নেবে, ছাড়া সেবা ছাড়া আমার আর অন্য কিছু তারা চায়। হ্যাঁ, এইরকম ব্যক্তি তার নিশ্চয়া সেবয়াপূর্ণ কাল বিপ্লুত। এই যে সংসার, বিষয়, সম্পদ, ঐশ্বর্য, সম্মান, এগুলো কি নেবে তারা? আমি তাদের যদি মুক্তি দেই, বৈকুণ্ঠ মুক্তি, নেবে না, তার নাই না। সাধব সাধুনা হৃদয়ন্তহম মদন্নতে নজানন্তি নাহমিতে গোমনাগ। সাধব হৃদয়ং বিজ্ঞান সাধুনা হৃদয়ন্ত। আরে সাধু আমার হৃদয়, আর সাধু হৃদয় আমার। সাধু হৃদয় বলতে ভগবান, ভগবান বলতে হৃদয়। তার হৃদয়ে নিরন্তর আমার চিন্তা ছাড়া অন্য চিন্তা তার নেই, সেই জন্য সাধু আমার হৃদয়, আমি সাধু। মদন্নাত্মে ন জানন্তি, আমাকে ছাড়া অন্য কিছু তারা জানে না, আমি তাদের ছাড়া কাউকে জানি না, আমি তাদের ছাড়া কাউকে জানি না। তবে উপায়ং কথয়িষ্যামি তব বিপ্র শৃণুষ্বতৎ অয়ং হি আত্মা ব্যভিচার অভিচার আসতে যতস্থামি রাহিমাচির সাধুষু প্রহিতং তেজ প্রহর্তুম কুরুতে অশিব। তবে একটা উপায় আমি তোমাকে বলতে পারি। হে বিপ্র, শোনো, অয়ং হি আত্ম অভিচার, তুমি আত্ম অভিচার করেছো। অভিচার দ্রব্য করে না, আহুতি দিলে একটা কীটটা উৎপন্ন হবে, তাকে বলে যাও ওই লোকটা পুড়িয়ে দাও, সে গিয়ে তাকে ধ্বংস করে, একে অভিচার যজ্ঞ করে। তো এ তুমি যে করেছো, তোমার নিজের অভিচার করেছো, তোমার উপরে আঘাত হানবে, তোমার উপরে আঘাত হেনেছো, অতএব তুমি আত্ম অভিচার করছো। তুমি শীঘ্র, তোমাকে উপায় বলছো, সাধুতে কোনো তেজ যদি কেউ তার নিজের যদি বল সাধুর উপর প্রয়োগ করে, সেই বলটা ওকেই ধ্বংস করে। তার সেই যে প্রয়োগ করা বলটা তার উপরেই আঘাত করে। অতএব সাধুর উপরে কোনো প্রকার গিয়ে বল প্রয়োগ করতে নেই, তারই অসীম করে। সাধু শুধু প্রহিতন তেজ প্রহর্ষু কবিতে কুরুতে অসীম। সাধুর উপর তেজ প্রয়োগ করলে ওই তেজ তার উপরেই প্রয়োগ, সেটা ফিরে আসবে তার, অর্থে করতে নেই। তপ বিদ্যাচ বিপ্রাণা নিঃশেষ করে উনি তে বা দুর্বিনীত কল্পতে করছিল। তপ বিদ্যা ব্রাহ্মণে, তপস্যার বিদ্যা ওটা নিঃশেষ, পরম কল্যাণ করে ব্রাহ্মণে।
যদি দুর্বিনীত ব্রাহ্মণ হয় তাহলে ওই তপবিদ্যা তার সর্বনাশ করে, হ্যাঁ, অন্যথা করে দেয়, তার সর্বনাশ করে দেবে। এটা তপস্যার বিদ্যা। ব্রাহ্মণ সদ গচ্ছ ভদ্রন্তে না ভাগ তনয়ং নৃপম ক্ষমাপায় মহাভাগং তত শান্তি ভবিষ্যৎ। তো শোনো ব্রাহ্মণ, তোমাকে আদেশ করছি, তুমি শিগগিরি যাও, তোমার কল্যাণ হোক। নাভাগ তনয়, যে নাভাগ তনয় যে শ্রী অম্বরীশ মহাভাগ, তার পিতা মহাসত্যবাদী ছিল, তার পুত্র মহাধার্মিক, সেই মহারাজ অম্বরীশকে ছিল মহাভাগবত, তিনি তোমাকে ক্ষমা করবেন, তখন তোমার শান্তি হয়ে যাবে। আমি সুদর্শনকে আদেশ দিয়েছি ভক্ত রক্ষণের জন্য, আমি তাকে নিষেধ করব না, তাহলে সে অন্যত্র আবার হয়ে যাবে না। কিন্তু সর্বত্র আমার আদেশ আছে, আমার ভক্তকে জানালে সে তাকে জানাবে, তা সুদর্শন অগ্নিতে পুড়ে বসতে হয়। অতএব তুমি কি ওখানে ক্ষমা চাও, তাহলে সুদর্শন নিজেই শান্ত হয়ে যাবে। শিশুকৌবাচ এবং ভগবতাদিষ্ট দুর্বাসা চক্রতাপিত অম্বরীশম উপাবিত্ত তৎপাদ দুঃখিত গ্রহী। এখন সুদেব গোস্বামী বলছে, ভগবান আদেশ করলে দুর্বাসা চক্রতাপিত হয়ে অম্বরীশের চরণে এসে পতিত হয়ে পায়ে ধরে দুঃখিত হয়ে চরণে এসে, কত বড় অহংকারী অভিমানী ঋষি, এরকম কোনো ঋষি, সেই রকম ঋষিকে কীভাবে জব্দ করেছে। হ্যাঁ, এইবারে অম্বরীশের ক্ষত্রিয় গৃহস্থ, হ্যাঁ, বিষয়ী, এই সর্বত্যাগী মহা যোগ বিভূতিবাদ, আর সত্যলোকে ঘন ঘন চলে যায়, তার কি ক্ষমতা, যোগ্যতা কি, সূক্ষ্ম সত্যলোক, এখানে এইখানে থেকে এখানে কত টাকা, এই সত্যলোকে চলে যায়। এ হেন ব্রাহ্মণ, এ হেন তপস্বী, এখানে বিভূতিবাদ, তাকে কীভাবে নাজিয়া, সে চিন্তা করতে পারেনি আমাকে এইভাবে নাজিয়াহাল কেউ করবে। এসে চরণে পড়েছে। যার সেই একজন বড় পণ্ডিত ছিল, কি শাস্ত্রী ছিল যে বড় পণ্ডিত, যা ভুলে যাচ্ছি নাম, সে আমাদের প্রভুবাদ এ করে এক্সিবিশন করছে, ওখানে অম্বরীশ চরণে পড়েছে, অম্বরীশের চরণে পড়েছে দুর্বাসা। এই কি করেছে, সরাব বলছে। একবার ক্রুদ্ধ হয়ে গেছে, কে একজন বড় পণ্ডিত ছিল শাস্ত্রী, সরাব বলছি তো ভাগবতী আছে, না ওসব হবে না, দেখানো যাবে না। এরা খুব এ করেছে। গুরু মহারাজ বুঝিয়ে দিন, বলে একদিন গিয়েছি তার বাড়ি, দেখি প্যারালাইসিস হয়ে পড়ে গেছে। বলছে আসুন আসুন, দেখা এই শাস্ত্র মানো না, শাস্ত্রের বলে একে বলছে না মানি না, ব্রাহ্মণ এসে ক্ষত্রিয় পাইছেন, এই গিয়া তার চরণে গিয়ে পতিত হয়, তার হরে রাস্তা প্রিয়া যাচ্ছে। দুঃখিত তস্য সদ্য সদ্যম মমাবীক্ষ পাদস্পর্শ বিলজ্জিত অষ্টাবৃষ্টি হরে রাস্তা কৃপয়া পীড়িত উষা। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে প্রণাদণ্ডবোধ করে শরীরে সুদর্শনকে স্তব করতে লাগে। তমগ্নি ভগবান সূর্য স্তম সোম জ্যোতিষাঙ্গতি তমাপস্তাং ক্ষিতির বোম বায়ুমাত্রেন্দ্রিয়াং। বলি হে সুদর্শন, তুমি সাক্ষাৎ অগ্নি, তুমি হচ্ছে ঐশ্বর্যশালী সূর্য, তুমি গ্রহ নক্ষত্রাধিপতি চন্দ্র, তুমি জল, তুমি ক্ষিতি, তুমি আকাশ, তুমি বায়ু, তুমি পঞ্চতন্মাত্রা, রূপ রস শব্দ স্পর্শাৎ সব ইন্দ্রিয় তুমি। সুদর্শন নমস্তুভ্যং সহস্রাচ আরাচ অচ্যুত প্রিয় সর্বাস্ত ঘাতিন বিপ্রায় ষষ্ঠী বিয়োগেশ। হে অচ্যুত প্রিয়, তোমার সহস্র আরাজ, চতুর্দিকে যে এগুলো সহস্র আরা আর বিশিষ্ট পৃথিবীতে তুমি সর্বস্ত্র বিনাশ করে থাকো, তোমার কাছে কোনো অস্ত্র আসতে পারে। হে সুদর্শন, এই বিপ্রের মঙ্গল সাধন করুন।
ত্বং ধর্মস্তং অমৃতং সত্যং ত্বং যজ্ঞ অখিল যজ্ঞভূ ত্বং লোকপাল সর্বাত্মা ত্বং তেজ পুরুষং পরম। তুমি ধর্ম, তুমি সত্য, তুমি সুন্দর বাণী, তুমি যজ্ঞ, তুমি লোকপাল, তুমি বৈষ্ণব তেজ, অর্থাৎ পুরুষের পরম প্রভাব। হ্যাঁ, যে মায়ার প্রতি ইক্ষণ করেছিলেন তিনি ভগবান, করেছে সেই শ্রুতিবাক্যেতে অনুসারে ভগবানের যে সৌন্দর্যময় দৃষ্টি, তাহারই নাম সুদর্শন। সুদর্শন উত্তম দর্শন, তিনি দর্শন দিলেন অব্যক্ত মায়াতে, মায়ায় অপূর্ব সুন্দর বিশ্ব রচনা করলেন, সুন্দর দর্শন। এই সুন্দর বিশ্ব কত কি চমৎকার, এটা এখানে চমৎকার সব সৃষ্টি, চমৎকার দৃশ্য, এইগুলো সুন্দর। এই যে এই সুন্দর দর্শন, তার এই সুন্দর দর্শনে এই সুন্দর পৃথিবী সৃষ্টি হয়েছে। সেই জন্যে সুদর্শন তুমি, হ্যাঁ, সহস্রা সৌন্দর্যময় দৃষ্টি, তাই সুদর্শন। হে সুদর্শন, তোমার দিকে সমগ্র মায়িক বস্তু সৃষ্টি হয়েছে, সুতরাং তুমি সকলের আত্মা। নম সুনাব অখিল ধর্মসু, তবে হি অধর্মশীলা সুরধূমকেতু। ত্রৈলোক্য গোপায় বিশুদ্ধ বর্চসে মনোযোগায় অদ্ভুত কর। হে সুনাভ, তুই নিখিল ধর্মের সেতু, অধর্ম স্বভাব বিশিষ্ট অসুরগণের পক্ষে তো ধূমকেতু। হ্যাঁ, তুমি তিলকীয় পালনকর্তা, তুমি উজ্জ্বল তেজ বিশিষ্ট, মনেন্দ্র বেগবান অদ্ভুত কর্মা, তোমাকে নমস্কার। হে সুদর্শন, এই বলে সুদর্শনে স্তব করতে লাগে। আরও সুদর্শন স্তব আছে কালকে। হরে কৃষ্ণ। বঞ্ছাকর্তব্যং পবনে ভূ। ঠাকুর বৈষ্ণব করল ঠিক আছে। শুনে যায় বৈষ্ণব। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ। Hare
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে
নমরে নমরে মাইয়া নম নারায়ণী নমরে নমরে মাইয়া নম Baba
हरिहराय नमो कृष्ण जातवाय नमो जातवाय माधवाय केतवाय नमो गोपाल गोविंद राम श्री मधुसूदन जय गिरिधारी गोपीनाथ मदन चैतन्य नित्यानंद श्री अद्वैता हरे गुरु वैष्णव भागवत गीता जय रूप सनातन भक्त कृष्ण गोपाल भक्त राज रघुना जय गोसारी करी चरण Hare
এটা খুলে দিন তো, এটা খুলে দিন তো, কি করে খুলে? আরজি করবেন তো? হ্যাঁ, আরজি করবেন তো? হ্যাঁ, আচ্ছা। এটা ফোনটা অফ করে। আরে এটা অফ করে দিন, অফ করে দিন, অফ করা হয়নি। হরিবল কখন এলো গো? এটা রাজনৈতিক ব্যাপার, এটা অ্যালায়েন্সের ব্যাপার নয়। এই যে কথা বলছি, আসল সংযোগ এটা একটা আদর্শগত ব্যাপার, এটা